টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। আজকে আমরা আলোচনা করব পোশাক কারখানার ঈদ বোনাস ও বেতন ভাতা পরিশোধ পরিস্থিতি নিয়ে। এই আলোচনায় আমাদের সাথে যোগ দিচ্ছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোশরেফা মিশু। মোশরেফা মিশু আপা, আপনাকে টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আপা, একটু জানতে চাই যে এই যে ঈদের মধ্যে যে এখন এই যে পোশাক কারখানার বেতন বোনাস নিয়ে যে অস্থিরতা দেখা দিয়েছে, কারণটা কি? এখন সলিউশনটা কি? না, কারণ একদম পরিষ্কার। সেটা হলো যে শ্রমিকরা যে কাজ করছে, যেমন ধরুন যে এই যে পিএনজি গ্রুপের যে শ্রমিকরা, 3টা কারখানার শ্রমিক, তারা যে সম্ভাবনা 7 দিন যাবত অবরোধ করছে। গতকালও ভুখা মিছিল করছে, তারা শান্তি হাতে ভুখা মিছিল করছে। তাহলে আপনি যে এই পরিস্থিতিতে ক্ষতি হলো কেন? আপনি দেখুন যে তারা 3টা মাস কাজ করেছে, অথচ 3 মাসের বেতন ডিসেম্বর মাসেও কাজ করেছে একটা চাকরি, সেই ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করা যায়। 3 মাসে বকেয়া বেতন এবং বোনাস নিয়ে এটা নিয়ে আজকে 2:30টার সময় থেকে সচিব সাহেব, তারপরে অতিরিক্ত সচিব সাহেব, ওনারা আরো কয়েকজন সচিব ছিলেন, আইন শৃঙ্খলা রক্ষা কমিটি বাহিনী সবাই ছিলেন, নেতৃবৃন্দ ছিলেন, সাধারণ শ্রমিকরা ছিল। এখানে যে অনেক ছিলেন ভাই, এই কারখানার যে মূল দায়িত্বে আছেন সে হচ্ছে শাহিন রহমান, সে উপস্থিত ছিল। মূল মালিক সৌদি আরবে আছে, ওনার দেশ অনেক গিয়ে সেটাও না। এখন আমরা দেখলাম যে সচিব সাহেবও তাকে অনেক চাপ সৃষ্টি করলেন যে আপনি যেভাবেই হোক আপনাদের মেশিন বিক্রি করে হোক সেটা দিতে হবে। কিন্তু আমরা যেটা দেখলাম, মেশিন বিক্রি করে যে সেই শ্রমিকদেরকে টাকা দিবে সেটাও সে করছে না। কারণ কি, সে বলছে তার এই মেশিনগুলো ব্যাংকে মর্গেজ রাখা হচ্ছে। এখন দেখুন আরেকটা ব্যাপার, সাংঘাতিক রকম খারাপ একটা মানসিকতা থেকে চেষ্টা করেছে। সেটা কি হচ্ছে, গতকাল একটি নোটিশ দিয়েছে যে আজকে 29 তারিখ বিকেল 4টার সময় তাদেরকে বেতন দেওয়া হবে। তো আমরা যখন তাকে প্রশ্ন করলাম, এখন তো 4টা বেশি বেজে গেছে, এখন তাহলে আপনি এই নোটিশ আপনি কেন দিলেন? পরে সে করে বললো, আমি চেষ্টা করেছিলাম যে 4টার আগে পর্যন্ত আমি রাখলাম বিভিন্ন মাধ্যমে আমি টাকা পাবো, সেই টাকাটা দিব। আর তার যদি না পারি 4টার মধ্যে, তাহলে 4টার পরে আমরা কিছু কানেকশন হচ্ছে, সেখানে আমরা মেশিন গুলো বিক্রি করে দিয়ে তারপরে টাকা দিয়ে। তাহলে দেখুন যে সে আজকে কিরকম কাজ করেছে এবং সে শেষ মুহূর্তে এসেছে এবং সরকারও কিন্তু শেষ মুহূর্তে পদক্ষেপ নিয়েছে। আমি 3 দিন আগে সচিব সাহেবকে আমি ফোন করে বলেছিলাম এবং আমি মেসেজ লিখে বলেছি যে প্লিজ ভাই, আপনি শ্রমিকদের সাথে একটু আলোচনায় বসুন। 3 দিন আগেও যদি আজকের এই উদ্যোগটা দেওয়া হতো, তাহলে আমি মনে করি যে 3 দিন আগেও কিন্তু সমস্যা সমাধান করা যেত এবং এই শ্রমিকদেরকে কিন্তু বাড়ি ফিরে যেতে পারত। আজকে সিদ্ধান্তটা কি দাঁড়ালো? আপনি দেখুন যে 3টা ফ্যাক্টরিতে এখন তাদের পাওনা হচ্ছে 17 কোটি টাকা। শেষ পর্যন্ত সচিব সাহেব বললেন যে তাদের শ্রমিকদেরকে দেওয়া হবে 2 কোটি টাকা এবং 6 তারিখে অফিস টফিস খুলবে। 8 তারিখে আমরা সবাই মিলে বসে আবার বাকি টাকা কি করে দেওয়া যায় সেটা দেওয়া হবে। এখন শ্রমিকরা সেটা মানছে না যে 2 কোটি টাকা যদি দেয় তাহলে এক একজনের ভাগে 5,000-6,000 টাকা করে পড়ে। তাহলে আপনি বলুন যে 5,000-6,000 টাকা দিয়ে তারা ওই দূর দূরান্তে গ্রামের বাড়িতে কি করবে, কিংবা গাজীপুরে তারা কি করে ফিরে যাবে? যেটা কথা বলছে যে 2 কোটি টাকা দেবে, এটা কবে দিবে? আমরা বলেছিলাম যে আপনি সেন্ট্রাল ফান্ড থেকে ব্যবস্থা করুন অথবা শ্রমিক কল্যাণ তহবিল থেকে ব্যবস্থা করুন। উনি বলছেন যে এটা করা সম্ভব নয়। 4,000-4,500 টাকা করে যদি হতো তাহলে শ্রমিকরা আজকে 10,000 বেশি, তো 13,000-14,000 টাকা করে তারা পেতে পারত এবং সে তখন তাদের চিকিৎসাটা শান্ত করা যেত এবং এখান থেকে তারা চলে যেত। অন্তত বেশি বাড়িতে না যেতে পারলেও গাজীপুরে তারা গিয়ে ভাড়া বাড়িতে থাকতো, ভাড়া বা কিছু দোকানে যে মাটি খেয়েছে সেখানে কিছু দিতে তারা মোটামুটি একটা ঈদটা পালন করতে পারতো। একটু অন্য বিষয়ে একটু যদি কথা বলতে চাই, টিএনজেড এর বাইরে যে যদি একটু অন্য বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে এই যে ওভারঅল যতগুলো পোশাক কারখানা আছে এইবার ঈদকে ঘিরে এই সার্বিক অবস্থা কি? গতকাল পর্যন্ত রিপোর্ট হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গতকাল পর্যন্ত বলেছে যে 20% কারখানায় বেতন এবং বোনাস দেওয়া হচ্ছে, 80% কারখানায় শ্রমিককে বেতন এবং বোনাস পায়নি। এটা গতকালের রিপোর্ট আমি বলছি। তাহলে এখনো পর্যন্ত অনেকগুলি কারখানায় কিন্তু শ্রমিকদেরকে বেতন দেওয়া হয়নি এবং
এই কারণে আজকে শ্রমিকরা খুব খারাপ অবস্থার মধ্যে যে যাপন করছে, যে সত্যিকার অর্থে তারা যে সরকার যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা বিজেপি এবং বিটিএমই যে সদস্য গার্মেন্ট মালিকগুলো আছেন তারা সেই ঘোষণা মেনে চলছে কিনা, সেটা তারা বাস্তবায়ন করছে কিনা, সেটা যদি বাস্তবায়ন না করে থাকে তাহলে সেটা যদি বাস্তবায়ন না করে থাকে তখন তার বিরুদ্ধে অ্যাকশন নিত। এরকম পরিস্থিতি যদি হতো এবং মালিকদের যদি এরকম একটা সেন্স থাকতো যে আমরা যদি এই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করুন তাহলে মালিক সরকার আমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। সরকারের হার্ড লাইনে থাকার না থাকার কারণেই কি এই পোশাক কারখানার মালিকরা আসলে বেতন ভাতা নিয়ে মানে স্বেচ্ছাচারিতা দেখায়? না, সরকারের সীমাবদ্ধতা তো আছে, সরকার দুর্বলতা আছে। আমি মনে করি যে তাদের দিক থেকে যেই পদক্ষেপ নেওয়া দরকার সেটা তারা যথাযথভাবে নেন বলে আমি মনে করি না। যে বৈষম্যের বিরুদ্ধে জীবন দেয়া এই শ্রমিকরা এখন সবথেকে বড় বৈষম্যের শিকার। তাদের এই বৈষম্যের বিরুদ্ধে তারা যেন একটা সুস্থ জীবনযাপন করতে পারে সেটার জন্য সরকার আসলে প্রয়োজনীয় পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি। সেটা আমি মনে করি যে সরকারের একটা বড় সীমাবদ্ধতা। একটা কথা যোগ করতে চাই, ব্যবসায়ীরা ব্যবসা করেন কিন্তু এই গার্মেন্টস পোশাক কারখানায় আর কি আমরা দেখি যে এই বেতন ভাতা নিয়ে সরকারের উপর একটা চাপ তৈরি করা হয়। মানে মালিকরা তো বিজনেস করেন, এই সব সময় ঈদ আসলে বা আসলে হচ্ছে শ্রমিকদের আন্দোলনের পর মালিকরা মানে সরকারের কাছে সহায়তা চায়। তারা তো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করিয়েছে এটাকে, তো এই জায়গায় কেন বারবার সরকারের সহায়তা চাওয়া হয়? মালিক পক্ষের আসলে মানসিকতার এই জায়গাটার কারণ কি? এইটা আসলে আমি তো মনে করি যে এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার, যে শ্রমিকদের প্রতি তাদের মানবিক দৃষ্টিভঙ্গিরাই শ্রমিকদেরকে মানুষের একটা মানবিক মর্যাদা নিয়ে যে বাঁচা, মানুষ হিসেবে বাঁচা, সেই মর্যাদা তাদেরকে এই রাষ্ট্র, সরকার এবং মালিকরা এরা কেউই আসলে মানুষ বলে। বিষয়টা হচ্ছে যে আমি আমার প্রতিষ্ঠানে কাজ করাচ্ছি, আমি আমার প্রতিষ্ঠানে কোনো একটা শ্রমিককে কাজ করাচ্ছি, এইটা স্যালারি কেন সরকার দিবে? ইন কেস কোনো ধরনের দুর্ঘটনা, দুর্যোগ, দুর্বিপাক হলে এক হিসাব, কিন্তু এই প্রতি বছরই আমরা ঈদের সময় দেখি সরকারের দিকে তাকায় থাকে অনেক প্রতিষ্ঠান। এই মানসিকতা কেন কিছু কিছু কোম্পানি মানে কারখানার মালিক পক্ষে? আলটিমেটলি সরকার তো হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার, আর সংবিধান অনুযায়ী যদি আপনি দেখেন 72 সনের সংবিধান অনুযায়ী, তাহলে সেখানে আপনি দেখবেন যে নাগরিকদেরকে বলা হচ্ছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। তাহলে জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক। এখন সেটা গার্মেন্ট মালিক হোক, পেশা শ্রমিক হোক, আর একজন সচিব হোক, একজন মন্ত্রী হোক, যদি হোক না কেন সংবিধানের চোখে তিনি একজন রাষ্ট্রের নাগরিক এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে তার নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। ছোট করে একটা প্রশ্ন করে শেষ করে দিই, সেটা হচ্ছে যে বিজিএমই থেকে বলছে আজকে গণমাধ্যমে যে তথ্য, তারা বলছে যে 10% হচ্ছে ঈদ বোনাস এবং হচ্ছে 59% মার্চ মাসে অর্ধেক বেতন দেয়নি, তাদের যে বিজিএম এর হিসাবে সেটা বলছে। আর বিকেএম এর যে নির্বাহী সভাপতি যে মোহাম্মদ হাতেম বলছেন যে 2টি কারখানার বেতন ভাতা নিয়ে সমস্যা আছে, সেগুলো সমাধান করার চেষ্টা চলছে। 90% কারখানা ছুটি দিয়েছে, বাকিরা বেতন ভাতা দিলে শনিবার ছুটি দেবে। মানে এই 90%-এর যে বেতন ভাতা দিয়ে ছুটি দিয়েছে, আপনি কি এই তথ্যের সাথে একমত কিনা? আমি এই তথ্যের সাথে একমত। মালিকরা ঠিক কথা বলছেন না, বিজিএমই বিপিএমই ঠিক কথা বলছে না। আমরা প্রতি বছর দেখি যে ঈদের সময় তারা আজকে তো এই কথা বলেছে, কালকে হয়তো দেখা যাবে তারা বলছে যে শতভাগ কারখানায় শ্রমিক কর্মচারীদেরকে বেতন বোনাস দেওয়া হয়েছে। এই কথাগুলি বলবি, এগুলো দেখে দেখে আমরা এই এত বছর আমরা আসছি। আমি নিজে 95 থেকে আমি শ্রমিকদের মধ্যে কাজ করি, অলরেডি 30 বছর হয়ে গেল। আমার 30 বছর দেখার চোখে আমি দেখতে পাচ্ছি যে আসলে প্রতিবার বিপিএম এবং বিপিএমই এইরকম একটা ধরুন যে প্রতারণার আশ্রয় নেয়। এটাকে প্রতারণা ছাড়া আর কিছু বলা যাবে না, একটা মিথ্যার আশ্রয় নেয় যে ওনারা ভুল তথ্য পরিবেশন করেন গণমাধ্যমে, মানুষ কনফিউজ হয়। এবং আমরা যখন বলি যে মানুষ কনফিউজ, আপনারা মিডিয়াও মধ্যে তারা যেটা বলছে আপনাকে সেটাই প্রচার করবেন। তাহলে মিডিয়ায় যখন মানুষ দেখছে তখন মনে করছে যে তারা আবার আপনি যখন আমার ইন্টারভিউ দিচ্ছেন বা অন্য কোনো শ্রমিককে তার ইন্টারভিউ নিয়ে আবার যখন বলছে যে না শ্রমিকের সব শ্রমিককে বেতন বোনাস পায়নি কিংবা এখনো পর্যন্ত অনেক শ্রমিককে বেতন বোনাস পায়নি, তখন মানুষ তো আসলে স্বভাবতই একটু কনফিউজ হবে। এই সমস্যাটা আসলে চলছে, এটার কোনো সমাধান এখনো পর্যন্ত হচ্ছে না।
আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই শ্রমিকদের দাবি দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।